আমি আবুল কালাম আজাদ কদমতলী ইউনিয়নের ১ নং ইউপি সদস্য সাবেক। আমি প্রবাসে থাকতাম। প্রবাস থেকে আসার পর কি করব চিন্তা ভাবনা তখন না খুঁজে পেয়ে আমি পেঁয়াজের আবাদ করি। ৩ বিঘা জমিতে পেঁয়াজ লাগাইছি। এখন পেঁয়াজের ভিতরে আরেকটা ফসল কি করা যায় সে চিন্তা ভাবনা করে আমি পেয়ারার ভিতরে পেয়ারা এবং বড় লাগাই দিচ্ছি। এই গাছগুলা যখন উঠে যাবে বড় হবে, গাছ লাগিয়ে গেলে এর ভিতরে আমি মরিচ করব। ইনশাআল্লাহ আপনারা সরকারের প্রতি আমার একটা অনুরোধ, আমাদের কৃষি অফিসারের প্রতি অনুরোধ যাতে আমাদেরকে একটু সার্বিক সহায়তা করে কীটনাশকের জন্য। অনেক সময় যদি আমরা ডিলারের কাছে যাই ওনারা বলে সার নাই, আজ না কাল পরশু, এরকমভাবে আমার হয়রানি করে। এটা আপনারা অবশ্যই নজরে রাখবেন আমাদেরকে সার্বিক সহায়তা করার জন্য। শুধু আমি যে পেঁয়াজের আবাদ করি, বড়ের আবাদ করি তা না, আমার অনেক ফসল আছে। আমি ২০ বিঘা জমি আবাদ করি, শন খেতেও আবাদ করি। এসব বিষয়গুলি নিয়ে আপনারা অবশ্যই একভাবে আসি। আমার কাছে অনুরোধ রইল আপনারা আসি, কৃষি অফিসাররা আমাদেরকে একটু সাজেশন দিবেন কিভাবে কি করতে হয়, আমাদের সহায়তা করতে হবে। আচ্ছা, আমরা সচরাচর দেখি যে মানুষ এক ফসলই করে। যে আপনি একই জমিতে পাশাপাশি ২ ফসল করছেন, এতে আসলে কেমন লাভ হয়? আসলে সুবিধাটা কি একটু যদি বলতেন? এটা চিন্তা ভাবনা করেছি, এখন যদি পেঁয়াজটা আমি লাগাইতেছি, পেঁয়াজের পরে যদি দেখতেছি আমার খালি পেঁয়াজ হচ্ছে, তাতে আমি লাভবান হতে পারবো না। যেহেতু আমার জমি পড়েই থাকবে পেঁয়াজের পর, ওই হিসাবে আমি বড়ই চারা এবং পেয়ারা চারা লাগাচ্ছি। এর ভিতরে আমি মরিচের চারা লাগাবো, এতে আমরা ভালো সফল হব। আমি আসলে মেন কথা হলো আমি যে পেঁয়াজ লাগাইছি, পেঁয়াজের তো হয়তো এমন লাভবান হবো কিনা ওরকম চিন্তা ভাবনা করে ওটার ভিতরে হয়তো পেঁয়াজ আসবে আর না বড়িতে আসবে আর না পেয়ারাতে আসবে, এরকম চিন্তা ভাবনা করে কাজটা করতেছি। এছাড়াও তারপর আবার বর্ষার সময় একটু মরিচের দাম বেশি হয়, বিধায় আমি গোটা জমিতে আবার লাইন করে সুন্দর করে পেঁয়াজ লাগাই দেব, মরিচ লাগাই দেব। একটু যদি কৃষি অফিসাররা এসে আমাদেরকে সব সুবিধা দেখা দেয় কিভাবে করতে হয়, তাতে আমরা আরো বেশি লাভবান হতে পারি। এ পর্যন্ত আমার কৃষি অফিসার আইছিল, আমাকে শস্যের বিচুন দিছে। শস্যের বিচুনে আমি সদস্য, ওনারা আমার শস্যের বিচুনে দিছে, সারও দিছে, আইছে। তবে আমি এখনো কাজ শুরু করেছি, কৃষি অফিসারকে আমি এভাবে এখনো বলি নাই। তবে ভাইকে অবশ্যই আমি দাওয়াত করবো, ভাই আইসে দেখে যায় যেন আমাকে সার্বিক সহায়তা করে, এটুকু আমি